কেমন থাকবে এবছরের বর্ষায় বৃষ্টিপাত জানিয়ে দেব এই ভিডিওতে। এর পাশাপাশি আগামী রবিবার পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি কোন দিকে যাচ্ছে আর কি বৃষ্টিপাত হবে আমরা এই ভিডিওতে জানাবো। ইতিমধ্যে যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করবেন। উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত এবারে আবার নতুন করে শুরু হতে চলেছে, বর্ষার অগ্রগতি হতে চলেছে এমনটাই খবর রয়েছে। এর পাশাপাশি আর কোথায় কোথায় হবে কালবৈশাখী ঝড় বৃষ্টিপাত আমরা জানাবো। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত এবং পূর্ব ভারতে কিছুটা পরিস্থিতিতে অদলবদল হয়েছে। বঙ্গোপসাগরে কি কোনো সতর্কতা আসছে এই ভিডিওতে আমরা শেষ ভাগে আলোচনা করব। কেরালার দিকে বর্ষা কবে প্রবেশ হবে, কি ইঙ্গিত পাওয়া যাচ্ছে সেটাও আমরা দেখব। আমরা এখানে ফেরত আসছি, প্রথমে একবার দেখে নিই আজ আবহাওয়া দপ্তর কি বলছে, তারপর আমরা এখান থেকে শুরু করব। ভিডিওটিকে লাইক করে দেখুন এবং যারা বৃষ্টিপাত পেয়েছেন কমেন্ট করার পাশাপাশি এই ভিডিওটিকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করে সঙ্গে থাকুন। আমরা এখানে একবার দেখাবো যে ভারতীয় মৌসুম ভবন কি বলছে। দেখুন, ভারতীয় মৌসুম ভবন যেটা বলছে যে 2-3 দিনের মধ্যেই বর্ষার অগ্রগতি হবে। এবারে আপনাদের যেটা বলবো যে বর্ষা এবারে কেমন হবে, তো এই মুহূর্তে যে আপডেটটি পাওয়া যাচ্ছে এখানে বলা নেই, কিন্তু আপনাদের বলে রাখি যে এবারে কিন্তু বর্ষা যেটা হবে সেটা হচ্ছে যে স্বাভাবিকের থেকে সামান্য একটু কম হতে পারে। তবে গোটা দেশেই একই পরিস্থিতি দেখা যাবে সেরকম নয়। কিছু কিছু এলাকাতে একটু বর্ষাটা স্বাভাবিকের থেকে একটু বেশিও হতে পারে, কিন্তু বেশিরভাগ এলাকাতে স্বাভাবিকের থেকে বর্ষা কম হতে পারে। উত্তর পশ্চিম ভারত, মধ্য ভারত, আমাদের পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারতটা বললাম, এবং দক্ষিণ ভারতের কিছু কিছু পকেটে স্বাভাবিকের থেকে বেশি বর্ষা হতে পারে, তবে সেগুলো কিন্তু জায়গাগুলো একটু কম কম। কিন্তু বেশিরভাগ এলাকাতে ওভারঅল বর্ষাটা কিন্তু এবছর স্বাভাবিকের থেকে কম হতে পারে। অর্থাৎ বৃষ্টিপাত একটু কম হতে পারে, কিন্তু বৃষ্টিপাত হবে, একদম হবে না খরা হয়ে যাবে সেরকম নয়। বৃষ্টিপাত একটু কম থাকতে পারে, তারতম্য থাকবে। দেখবেন আমাদের আরও কিছু আপডেট আসবে পরবর্তী ক্ষেত্রে আমরা জানাবো, সঙ্গে থাকবেন। উত্তর পূর্ব ভারতে যে পূর্বাভাস রয়েছে আগামী 4 তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত থাকবে, বিশেষ করে অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয়। তবে 3 তারিখ পর্যন্ত উত্তর পূর্ব ভারতে আসাম, মেঘালয়, মিজোরাম, মণিপুর, ত্রিপুরাতে বৃষ্টিপাত রয়েছে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতও দেখা যাবে এই সময়কালের মধ্যে। দক্ষিণ ভারতে কিছু কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত রয়েছে। আমাদের পূর্ব ভারতে বেশ কিছু বড় পরিবর্তন রয়েছে। কি পরিবর্তন রয়েছে দেখুন, ইতিমধ্যে যেটা রয়েছে যে বিহারের দিকে শিলা বৃষ্টিপাতের কথা বলেছিল। আমরা গাঙ্গেয় পশ্চিমবঙ্গে কিছু কিছু শিলা বৃষ্টিপাত লক্ষ্য করেছি। যারা যারা পেয়েছিলেন অবশ্যই কমেন্ট করবেন। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, উড়িষ্যার দিকে 30 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে দেখা যাবে। ঝাড়খণ্ডে 29 তারিখের জন্য বলা ছিল। বিহারের দিকে 30 তারিখে কালবৈশাখী ঝড় বৃষ্টি হবে এবং সেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে। দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাতও বিহারের জন্য বলা ছিল। এদিকে কালবৈশাখী ঝড় বৃষ্টি এখনও হতে পারে 30 তারিখের জন্য বিহার এবং ঝাড়খণ্ডে। এই যে ঝাড়খণ্ড এবং বিহার, তার সঙ্গে উড়িষ্যার দিকেও থাকবে, যেখানে কোথাও 60, 70, 80, কোথাও 50, 60, 70 কিলোমিটার গতিবেগে কালবৈশাখী ঝড় হতে পারে। এর ফলে যেটা হবে যে মেঘ কিছু তৈরি হবে ওই ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতে, যা কিছুটা পূর্ব দিকে এগিয়ে গিয়ে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের পশ্চিমের দিকের কিছু জেলাতে বৃষ্টিপাত আনতে পারে। তাই রবিবার পর্যন্ত কিছু বৃষ্টিপাত পাওয়া যাবে। তবে পূর্ব দিকের জেলাগুলিতে বৃষ্টিপাত একটু কমার দিকেই থাকবে। মানে পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, এদিকে আমাদের মেদিনীপুর, এই যে এলাকাগুলি রয়েছে, কিছু কিছু বীরভূম, এই পশ্চিম দিকেগুলোতে কিছু কিছু অংশে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত একটু চলে আসতে পারে। কিন্তু পূর্ব দিকে একটু কমের দিকে থাকতে পারে, ভাগ্যের বৃষ্টিপাত হতে পারে, বা দু এক জায়গায় একটু মেঘ কোথাও হঠাৎ করে তৈরি হয়ে কিছু বৃষ্টিপাত দিতে পারে। এইভাবে ব্যাপারটা হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু আগামী 2 তারিখ পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে। এগুলো কিন্তু মোটের উপরে খবর রয়েছে। এবারে যেটা রয়েছে তাপমাত্রাতে আরেকটু পরিবর্তন করেছে আবহাওয়া দপ্তর, যে 29 তারিখের পর থেকে মধ্য ভারতে 3 থেকে 5 ডিগ্রি তাপমাত্রা পরিবর্তন, মানে কমতে পারে এমনটা রয়েছে। যদিও উত্তর পশ্চিম ভারতে যেটা হবে 5 থেকে 7 ডিগ্রি বাড়বে, এমনটা কিন্তু রয়েছে 31 তারিখ থেকে 4 তারিখের মধ্যে। কিন্তু বাকি অংশে খুব বড় পরিবর্তন হবে না বলেই জানাচ্ছে আপাতত আবহাওয়া দপ্তর। আমাদের বিদর্ভ, ছত্তিশগড়, পূর্ব মধ্যপ্রদেশ, পশ্চিম রাজস্থান, তেলেঙ্গানা, পশ্চিম মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে এবং এইগুলোতে কিছু তাপ প্রবাহ কিছু দেখা যাবে, এবং তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল এইগুলোতে একটু গরম অস্বস্তিকর পরিবেশ। মৎস্যজীবীদের জন্য যে সতর্কতা দেওয়া ছিল আমাদের উড়িষ্যা, পশ্চিমবঙ্গের উপকূলে, সেইটা কিন্তু 29
তারিখ পর্যন্ত আবহাওয়া দপ্তর বলেছিল, আলিপুর আবহাওয়া দপ্তর এবং ভারতীয় মৌসুম ভবন 30 তারিখ পর্যন্ত বলেছিল। সেটা কিন্তু আস্তে আস্তে একটু কমার দিকে থাকতে পারে, কিন্তু তবুও একটা দিন ওয়েট করে যাওয়া ভালো। অর্থাৎ 30 তারিখের পর থেকে সতর্কতা হয়তো সেভাবে নাও থাকতে পারে। এবার বলছি, তবে কিছু পরিবর্তন হলে আমরা জানিয়ে দেবো। এবারে ওয়েদার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন, বর্ষা নিয়ে তো আপনাদের বলেই দিলাম যে আরেকটু বলে দেবো যে 2-3 দিনের মধ্যেই কিন্তু আমাদের বঙ্গোপসাগরে বর্ষা আরেকটু অগ্রগতি লাভ করবে এবং দক্ষিণ পূর্ব আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এই এলাকাতে বর্ষাটা একটু অগ্রগতি হবে। এর ফলে একটা আশা করা যাচ্ছে যে বর্ষার লাইনটা থমকে আছে সেটা কিছুটা আমাদের স্থলভাগের দিকেও চলে আসতে পারে। ফলে আশা করা যাচ্ছে বর্ষার একটু অগ্রগতি হবে। তবে মেন ব্যাপার যেটা রয়েছে, এবারে বর্ষায় স্বাভাবিকের থেকে কম বৃষ্টিপাতই বেশিরভাগ এলাকাতে দেখা যেতে পারে, এমন সম্ভাবনাই বেশি। এদিকে যেটা রয়েছে এখন সিস্টেম বলতে পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে, আসামের কাছে মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এই দুটোই মোটামুটি গুরুত্বপূর্ণ রয়েছে। আর উড়িষ্যা পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে পাকিস্তানের মধ্যভাগ থেকে, যেটা রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তর ছত্তিশগড়ের উপর দিয়ে। এইগুলোই কিন্তু মোটামুটি সিস্টেমগুলো রয়েছে, আপনাদের বলে দিলাম। এই যে দেখুন বর্ষার যে চিত্রটা দেওয়া রয়েছে, যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু 2026 সালে বর্ষার অগ্রগতি, দেখুন এতটা পর্যন্ত বর্ষার অগ্রগতি হয়েছে। এবারে এই জায়গাটাতে বর্ষাটার অগ্রগতি হবে, আশা করা যাচ্ছে যে এই জায়গাতে যখন হবে তখন সম্ভাবনা থাকছে যে কেরালার দিকেও চলে আসতে পারে, বা এখানে হয়তো এটা 31 তারিখের মধ্যে এতটা ঢুকে গেল, বা হয়তো হয় 31 তারিখে ঢুকে পড়বে অথবা 1 তারিখে ঢুকে পড়তে পারে, এই সম্ভাবনা থাকবে। মানে যেটা বলা হয়েছিল যে 26 তারিখের দিকে ঢুকে পড়তেও পারে, সেটা কিন্তু ইতিমধ্যে দেখুন এই যে 27 তারিখে 29 তারিখের মধ্যে এইখানে গিয়ে থমকে দাঁড়িয়ে আছে, এটা কিন্তু আর অগ্রগতি লাভ করেনি, এমনটা কিন্তু রয়েছে। আমাদের 29 তারিখে দেখুন আপডেটটা দিয়ে দিলাম, 29 তারিখ পর্যন্ত যেটুকু ছিল। তবে পরিস্থিতি অনুকূল আসছে ইতিমধ্যে। 29 তারিখের জন্য একদম এই জায়গাগুলোতে বিরাট সতর্কতা দেওয়া ছিল। আমাদের বলেছিলাম 28-29 তারিখের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে বৃষ্টিপাত, ঝড় বৃষ্টি, কাল বৈশাখী, শিলা বৃষ্টিপাত হতে পারে। তো ইতিমধ্যে এবং ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে, বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে এবং বাংলাদেশেও সেটা কিছুটা যেতে পারে। সেগুলো কিন্তু ইতিমধ্যে হয়েছে, যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন। তবে কিছু কিছু অংশে হয়নি, যেমন মেদিনীপুরের দিকে, দক্ষিণ ভাগের দিকে কিছু অংশে হয়নি, এমনটাই দেখা গেছে। মানে আশা থাকা সত্ত্বেও হয়নি আর কি। ঝাড়গ্রামের দিকেও প্রচুর বৃষ্টিপাত হয়েছে, বর্ধমানেও হয়েছে এবং পূর্ব দিকেও কিন্তু অনেকটা জেলাগুলিতেও হয়েছে। এবারে 30 তারিখ মানে হচ্ছে যে শনিবার থেকে রবিবারের মধ্যে যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু একটু কমের দিকে থাকলেও এই বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, মধ্যপ্রদেশ এই এলাকাতে বৃষ্টিপাত রয়েছে, ভালো রয়েছে। তাই অরেঞ্জ অ্যালার্ট রয়েছে এখানে। এখানে কালবৈশাখী ঝড় বৃষ্টিও থাকবে, যার জন্য গাঙ্গেয় পশ্চিমবঙ্গের কিছু অংশে বৃষ্টিপাত আসবে। তো আর আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের প্রচুর এলাকাতে বৃষ্টিপাত হবে, তার জন্য সেখানে কিছু ভারী বৃষ্টিপাতের ইঙ্গিতও কিন্তু রয়েছে। এরপরের চিত্রটা যদি দেখেন, এই যে 31 থেকে 1 তারিখের মধ্যে বৃষ্টিপাত কমের দিকে থাকবে। বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে কিছু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে। তার ফলে যেটা হবে, আমাদের পুরুলিয়া, ঝাড়গ্রাম, মেদিনীপুর এবং সংলগ্ন কিছু কিছু এলাকাতে একটু হালকা পাতলা মেঘ হতে পারে এবং কিছু কিছু অংশে হালকা 2-1 জায়গায় বিক্ষিপ্ত মাঝারি বৃষ্টিপাত হলেও হতে পারে অথবা নাও হতে পারে। কিন্তু এই জায়গাগুলোতে মেঘ হতে পারে, আমরা উইন্ডি থেকে দেখাবো এবং এই যে সময়কালটা থাকবে এরপরে আস্তে আস্তে এই উত্তর পূর্ব ভারতের দিকে কিছু করে বৃষ্টিপাত ধীরে ধীরে ঢুকতে থাকবে, কারণ ওই দিকেও কিন্তু বর্ষায় আসার বা বর্ষা প্রবেশ করার টাইমটা কিন্তু ধীরে ধীরে চলে আসছে। অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ ধীরে ধীরে ঘটতে থাকবে। তার জন্য দেখুন এখানে এই যে উত্তর পূর্ব ভারতে এখানে দেখুন ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ থেকে যেমন ওয়াইড স্প্রেড থাকবে, জায়গাটা মায়ানমারের দিকেও আস্তে আস্তে বাড়তে থাকবে, এইভাবে কিন্তু সিস্টেমটা রয়েছে। আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। যখন আপনাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু যেটা শুক্রবারের যে বৃষ্টিপাতটা হয়েছিল বিহার, ঝাড়খণ্ডের দিক থেকে ধেয়ে এসেছিলো, গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে ঢুকে পড়েছিল, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের দিক হয়ে বর্ধমান, বাঁকুড়ার উপর দিয়ে কিছুটা ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর হয়ে যেটা চলে গেছিলো আর কি কলকাতা, হাওড়া, 24 পরগনার উপর দিয়ে বাংলাদেশে সরে গেছিলো। ফলে এইগুলোতে অনেক বৃষ্টিপাত হয়েছে, পরের দিকে এগুলো হালকা হয়ে গেল। আবার উড়িষ্যার দিকে বেশ কিছু অংশে ঘন ভারী মেঘ কিন্তু উঠেছিল। এই পরিস্থিতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দিকে কিছু বিক্ষিপ্তভাবে মেঘের ঘনঘটা ধীরে ধীরে ঘটছে এবং বজ্রশেল তৈরি হচ্ছে, অর্থাৎ এই নেপালের দিকে কিছু বজ্রশেল তৈরি হয়ে এটাও কিন্তু পূর্ব দিকে কিছুটা চলে আসতে পারে। ফলে উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে কিছু বৃষ্টিপাত মনে হচ্ছে পরের দিকে আসতে পারে। এর পাশাপাশি মিজোরাম বা ত্রিপুরা আশেপাশেও কিছু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এইগুলোতে অল্প স্বল্প দেখা যাচ্ছে, এগুলো কিন্তু অনেকটাই ছিল, ধীরে ধীরে কিন্তু
এগুলো সব এই জায়গাগুলোতে ছিল। অনেকটা বড় একটা মেঘ কিন্তু এগিয়ে গিয়েছিল, তারপরে সেটা আস্তে আস্তে এদিকে বাংলাদেশে সরে যায় ধীরে ধীরে। পরের দিকে এগুলো আস্তে আস্তে হালকা হয়ে যায়। যারা যারা ঝড় বৃষ্টিপাত পেয়েছেন বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এবং তার সঙ্গে হুগলি, হাওড়া, কলকাতা, 24 পরগনা যারা পেয়েছেন অবশ্যই জানান, মেদিনীপুর যারা পেয়েছেন ঝাড়গ্রাম জানাবেন। এবং অনেকেরই হয়তো এই ঝড় বৃষ্টির ফলে, তীব্রতার ফলে কিছু কিছু সমস্যাও হতে পারে, জলমগ্ন পরিস্থিতিও হয়তো অনেক জায়গাতে হয়েছে, কারণ অনেকটা সময় ধরে এই বৃষ্টিপাতগুলো হচ্ছিল। বাংলাদেশেও ঝড় বৃষ্টি খুলনা, বরিশালের দিকেও কিন্তু হয়েছে, ঢাকার দিকেও হয়েছে। তো এবারে আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাত রয়েছে সেটা আমরা জানাবো, এবং বর্ষার অগ্রগতি নিয়েও কিছুটা জানার চেষ্টা করব। সিস্টেম কিছু আসবে কিনা সেটাও দেখব। তো আমরা প্রথমে দেখে নিই যে আচ্ছা, যেটা বলে রাখি যে সোমবার মঙ্গলবারের পর থেকে কিন্তু উত্তর পশ্চিম ভারত এই জায়গা আমাদের এই দিকটাতে একটু তাপমাত্রা সামান্য একটু বাড়বে, কারণ বৃষ্টিগুলো একটু কমতে থাকবে। 30 তারিখে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। যেমন রাত থেকে সকালে আমরা দেখতে পাচ্ছি নেপালের দিক থেকে বিহারের দিক থেকে একটা বৃষ্টিপাত ঢুকতে চাইছে, যেটা কিছুটা জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের দিকে যেতে পারে, এবং তার সঙ্গে মূলত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর হয়ে এটা আলিপুরদুয়ারের দিকে যেতে চাইছে, এবং তারপর এটা কমতে চাইছে। এবং একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি যে এই ঝাড়খণ্ডের উত্তর পূর্ব ভাগে কিছু বৃষ্টিপাত আসতে পারে, যেটা বীরভূমের দিকে কিছুটা মেঘলা মেঘলা আকাশ করতে, এবং কিছু কিছু আংশিক মেঘলা আকাশও রাত থেকে সকালের মধ্যে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গে দেখা যেতে পারে। তবে খুব গরম থাকবে না। পরের দিকে এই জায়গাতে মানে বর্ধমান সাইডগুলোতে একটু আধটু, এবং মুর্শিদাবাদের পশ্চিম দিকগুলোতে কিছু যেটা ঢুকতে চাইছে, দিয়ে যখন বেলার পর থেকে এই জায়গাতে 1-2 পশলা বৃষ্টিপাত নামাতে চাইছে, এবং এই জায়গাতে কিছু কালবৈশাখী ঝড়ের পরিস্থিতি হতে পারে, যেটা ঝাড়খণ্ড এবং উড়িষ্যার কিছু কিছু অংশে থাকার সম্ভাবনা রয়েছে। ভালো করে দেখে নিচ্ছেন, এই জায়গাটাতে বজ্র সেল তৈরি হতে পারে। এইভাবে যখন তৈরি হতে পারে, ফলে এটা পূর্বে যখন যাবে, ফলে আশা করা যাচ্ছে যে এখানে কিছু বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে আমরা নেমে পড়তে পারি, যেটা থাকবে সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, তার পাশাপাশি যখন রাঁচি, জামশেদপুর, রাউরকেল্লা, বালাসোর, জলেশ্বর, এবং এই যে 2 মেদিনীপুরের দিকেও চলে আসতে পারে। বেলদা, বালিচকের দিকেও কিছু একটা সম্ভাবনা রয়েছে, তবে তীব্রতা নাও থাকতে পারে, কিন্তু হালকা মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। আরামবাগ এদিকেও, মানে এই দিকটাতেও, বাঁকুড়া, হুগলির দিকেও, এবং খড়দা, পানিহাটি, চন্দননগর, উলুবেড়িয়া থেকে শুরু করে বারুইপুর, হাবড়া, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের দিকে একটা বৃষ্টিপাত নেমে, তার মধ্যে উপকূলবর্তী এলাকাতে একটু কমের দিকে দেখাচ্ছে, কিন্তু এই অংশটা মানে নদিয়ার শান্তিপুর, আমাদের কাটোয়া রয়েছে, কালনা রয়েছে, কৃষ্ণনগর, শান্তিপুর, কিছুটা করিমপুর পর্যন্ত, মেহেরপুর, করচাঁদপুর, ধমুহাড়া এদিকটাতেও আসতে পারে, এবং উত্তর 24 পরগনা বিভিন্ন অংশে কিন্তু এদিকটাতে চলে আসতে পারে, মানে বাদুড়িয়া, হাবড়া, টাকি পর্যন্তও যেতে পারে, নিউ টাউন, দমদমের উপর দিয়ে, এবং হুগলির উপরে রয়েছে খানাকুল, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসার, সিঙ্গু, আরামবাগ, পাবা, দর্শকড়া এদিকেও বৃষ্টিপাত সম্ভাবনা থাকবে। আবার কিছু কিছু অংশে মেদিনীপুরের দিকে আলমগড়া, চন্দ্রকোনা, গোয়ালতোড় এদিকেও থাকতে পারে। আবার কিছু কিছু বেশি বৃষ্টিপাতও সম্ভাবনা থাকে রানীবাঁধ বা সিমলাপাল, রায়পুর, বিনপুর এদিকে, খাতড়া, তালডাংরা এদিকেও কিন্তু থাকতে পারে। পুরুলিয়া, মুড়ি, ঝাড়গ্রাম, ঝালদা এই সাইডেও বৃষ্টিপাতের প্রকোপ থাকতে পারে। দেখুন ধীরে ধীরে এদিকে নেমে পরের দিকে পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী জেলা এবং দক্ষিণ 24 পরগনার দিকে উপকূলবর্তী যে এলাকাগুলি রয়েছে সেখানেও এইটা চলে আসতে পারে একটা। সুতরাং শনিবার একটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে 1 থেকে 2 পশলা, কিন্তু সন্ধ্যেবেলার পর থেকে এগুলো কমে যাবে। রবিবারের দিকে যেটা হবে, একদম এই সাইডে কিছু বৃষ্টিপাত হলে আমাদের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান বা বাঁকুড়া বা এদিকে ঝাড়গ্রাম, মেদিনীপুরের কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত আসতে পারে। সম্ভাবনা থাকছে উড়িষ্যার দিকে, ঝাড়খণ্ডের দিকে মেঘ হতে পারে, এবং সেটা একটু বেড়ে গেলে, যদি মেঘ হয় এবং যদি বেড়ে যায়, সেক্ষেত্রে এই পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরের দিকে, কিছুটা ঝাড়গ্রামের দিকে অংশে, বেলদা, বালিচক, জলেশ্বর, কাঁথি এদিকগুলোতেও, বাড়িপদ সহ বেতনি এদিকেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত আসতে পারে। একই সময়কালে আমরা দেখতে পাচ্ছি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এদিকেও কিছু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে, এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে। সুতরাং রবিবারে পশ্চিমের দিকে কিছু অংশে বৃষ্টিপাত থাকলেও পূর্ব দিকে, মূলত পূর্ব দিকে দেখুন এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা অনেকটাই কম থাকতে পারে, মানে একটু আংশিক মেঘলা থাকতে পারে। এবার 1 তারিখ থেকে বৃষ্টিগুলো অনেকটাই হালকা হয়ে যাওয়ার সম্ভাবনা, বা দেখবেন যেন বেশিরভাগ এলাকাতে হচ্ছে না। এবং এই 3 তারিখ বুধবার দেখুন ধীরে ধীরে কী হবে না, এই এলাকাতে আবার একটু গরম শুষ্ক হাওয়া আসতে শুরু করবে। সুতরাং 6 তারিখ 7 তারিখ পর্যন্ত এখানে এই গরমটা মাঝে মাঝে একটু করে পাবো আমরা, তাপমাত্রা একটু বৃদ্ধি হবে, দেখুন 40 ডিগ্রি হয়ে যাচ্ছে। এর ফলে আবার ঝোলো হাওয়া ঢুকবে, এবং এই জায়গাতে বৃষ্টিপাতের প্রকোপ আস্তে আস্তে আসবে, কারণ বর্ষা প্রবেশ করার সময় চলে আসবে ওই সময়কালে। তাই এখানে কিছু কিছু অংশে বজ্রসেল বিক্ষিপ্তভাবে তৈরি হতে পারে, এবং এই 5, 6, 7-এর মধ্যে এই জায়গাগুলোতে বর্ষার প্রবেশের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই জায়গাগুলোতে বৃষ্টিপাত, মেঘলা আকাশ
হয়ে যাবে এমন সম্ভাবনা রয়েছে। দেখুন এই যে উত্তরবঙ্গের দিকেও ধাওয়া করতে পারে, কারণ উত্তরবঙ্গে ইতিমধ্যে 5 তারিখ থেকে 10 তারিখের মধ্যে ঢুকে পড়ে। তো এই যে ব্যাপারটা রয়েছে, তাই এদিকে কিন্তু বৃষ্টিপাত ঢুকে পড়তে পারে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর অগ্রগতি দেখা যাচ্ছে এখানে। কিন্তু তখনও আমাদের 10 তারিখ পর্যন্ত থেকে এই জায়গাতে বর্ষা প্রবেশ করার সম্ভাবনা সাধারণ সময়। এখানে কি পাওয়া যাচ্ছে? স্বাভাবিকের থেকে কম বর্ষা কিন্তু এবছর হবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। এই যে উত্তর-পূর্ব ভারতের কিছু অংশ, ২-১ জায়গায় বাংলাদেশ, আমাদের পূর্ব ভারতের কিছু অংশ, মধ্য ভারতের কিছু অংশ, উত্তর-পশ্চিম ভারতের কিছু অংশ, দক্ষিণ ভারতের কিছু খুব কম ২-১টি জায়গাতে একটু স্বাভাবিকের থেকে বেশি বর্ষা হতে পারে। কিন্তু বেশিরভাগ অংশ ওভারঅল স্বাভাবিকের থেকে কম বর্ষা হওয়ার চান্সটাই কিন্তু রয়েছে। ১১-১২ তারিখের দিকেও দেখা যাচ্ছে যে এই দিকগুলোতে বৃষ্টিপাত থাকতে পারে। সুতরাং হয়তো উত্তরবঙ্গ, পূর্ব ভারতে বর্ষা প্রবেশ করলেও এখানে ১২ তারিখের দিকেও বর্ষা প্রবেশের ইঙ্গিতটা পাওয়া যাচ্ছে না। সুতরাং হতে পারে যে ১৫ থেকে ২০ র মধ্যেও হতে পারে। মানে অ্যাডভান্স আসবে এইটা নাও হতে পারে। আর আমাদের এখানে কেরালার দিকে কিন্তু এই সময়কালের মধ্যে বর্ষা প্রবেশ করে যাবে। হয়তো দেখা যাচ্ছে যে যেভাবে বৃষ্টিপাতটা আসছে তাতে এই ৩১ তারিখের মধ্যেই হয়তো কেরালাতেও বর্ষা প্রবেশ করে যেতেও পারে, একটা সম্ভাবনা থাকছে। আর না হলে ১ তারিখ থেকে মধ্যে হয়তো হবে। একটা দেখা যাচ্ছে। এই রয়েছে আপাতত খবর। এটুকু আমরা জানতে পারলাম। কিন্তু কোনো ঘূর্ণিঝড়ের ইঙ্গিত এই মুহূর্তে কিন্তু কোনো সাগরেই নেই। ধন্যবাদ।